আমি বলবো কি যে আমার ব্রাইড এখনো রেডি হয়নি। আজ পশ্চিম মেদিনীপুর থেকে ফার্স্ট ব্রাইডাল মেহেন্দি কমপ্লিট করে সেকেন্ড ব্রাইডের বাড়ি পৌঁছতে বিকেল 6টা বেজে যায়। গিয়ে দেখি ও তখনও পুরোপুরি রেডি হয়নি। আচ্ছা। গত 24 ফেব্রুয়ারি সকাল 9টায় বেরিয়ে পড়ি। একটা ফেমাস জিনিসের জন্য জায়গাটা আমরা কিন্তু প্রত্যেকেই চিনি। বাস একটু লেট হওয়ায় আমার পৌঁছতে 11টা বেজে যায়। ব্রাইড আমার ক্লাসমেট হয়, অনেকদিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগলো, কিন্তু ও তখনও রেডি হয়নি। তো আমরা তারপর খাওয়া দাওয়া সেরে মেহেন্দির জন্য বসে পড়ি। টুংটাং করে দু একটা ভিডিও বানিয়ে নিই, এটা মিস করা যাবে না অবশ্যই। ওর ইচ্ছে ছিল ময়ূরের ওপর কিছু করার, তাই আমি সেরকমই করার চেষ্টা করেছি, সাথে আমার সাজেশনও অ্যাড করি। ডিজাইনটা কমপ্লিট করতে প্রায় 4 ঘন্টা লেগেছিল, আর এখানেই হলো সমস্যা, কারণ ভেবেছিলাম 3টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সেখানে শেষ হলো 4:30টায়। তারপর সেকেন্ড ব্রাইডকে কল করে জানলাম তার বৃদ্ধি শ্যুটেও নাকি লেট হয়েছে, তো আমি পরে গেলেও নাকি সমস্যা নেই। সেকেন্ড ব্রাইডের বাড়িতে যাওয়ার আগে আমি একজনের বাড়ি যাই। ম্যাডাম এখানে চা খাচ্ছে। হাই গাইস। কার বাড়ি সেটা তো সবাই জেনেই গেলে। तो रुको जरा सबर करो। বৃষ্টিকে ফোন করে পাওয়া যায়নি, কোথায় গেল? এই কেউ নয়, আমি ভিডিও করছি, আমি এটাতে অ্যাড করবো। क्या बोला तूने? বাইরেটাই তো করছিলাম, তুই তো ঘর দিয়ে ঢুকে এলি। কেসি খোঁজাতে বৃষ্টির মেহেন্দি কমপ্লিট করার পর পর্ণা আমাকে ওর বাড়িতে কিডন্যাপ করে রেখেছিল। সেদিন এত ক্লান্ত থাকার পরেও আমরা রাত 3টা পর্যন্ত গল্প গুজব করি, তারপর ঘুমোই। আবার পরের দিন সকাল 8টায় উঠে পড়ি। কি এনার্জি! এখন বাজে হচ্ছে গোটা 10টা, হ্যাঁ 10টা 5। ছবি তুলছি আর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে বসে আছি। এখনো পুরো হাতগুলো কামানো বাকি আছে, যদিও ধৈর্য ধরে বসে আছি, এটাই অনেক। আর হ্যাঁ, সকালে আমি পশ্চিম মেদিনীপুরের যেখানে যাই সেটা হলো আমলাশলিতে। আর আমার কাছে ফেমাস বলতে আমি দুর্গাপুজোর কথা বলেছি। কে কে ওখানে দুর্গাপুজো দেখতে যাও অথবা গিয়েছো বা যাবো বলে ভাবছো, তা কমেন্টে জানাতে ভুলো না। जा पूछ के